গতকাল আমরা ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম। আমরা নারীরা সত্যি কি স্বাধীন? এই সমাজ তো পুরুষতান্ত্রিক। স্বাধীনতা তো শুধুমাত্র পুরুষদের জন্য, আমাদের নারীদের জন্য তো নয়। ভিডিও শুরুতে এই কথাগুলো কেন বললাম এতক্ষণে হয়তো তোমরা প্রত্যেকেই বুঝে গেছো। আজকে থাক না কোনো রিলস ভিডিও, আজকে হোক না একটা প্রতিবাদমূলক ভিডিও। সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা এখন প্রত্যেকে জেনে গেছি যে আরজি কর হসপিটালের ছাত্রী ডাক্তার মৌমিতা দেবনাথ রেপ ও খুন হয়েছে। এই খবরটা শুধুমাত্র আমাদের দেশের মাটিতেই নয়, বিদেশেও এই খবরটা পৌঁছে গেছে। কেন আজ ছাত্রী মৌমিতা দেবনাথকে খুন হতে হলো? শুধু খুন নয়, রেপ ও খুন হতে হলো কারণ তিনি কি আরজি কর হসপিটালের সব গোপনীয় তথ্য জেনে গেছিলেন? সেই কারণেই কি তার আজ এই পরিহাস? সে কি জেনে গেছিল আরজি কর হসপিটালে সেক্স র্যাকেট চলতো, ড্রাগস সাপ্লাই হতো, বা ছাত্রছাত্রীদেরকে চাপ দিয়ে টাকা ইনকাম করা হতো? এই সব তথ্য সে কি জেনে গেছিল? বা সেই তথ্য কি মৌমিতা দেবনাথ মেনে নিতে নারাজ হয়েছিল? শোনা যাচ্ছে যে 6 মাস ধরে তার ওপর এই মানসিক অত্যাচার চলতে থাকে। কি সেই মানসিক অত্যাচার? এই ধরুন তার ডিউটি আওয়ার্স অনেকটা টাইম বাড়িয়ে দেওয়া, এরকম ধরনের নানান রকম কর্মক্ষেত্রে তাকে মানসিক অত্যাচার করতে থাকে। এই কথাগুলো জানা যায়। কোনো কিছুতেই যখন তাকে আর পরাস্ত করা যাচ্ছিল না, তার নির্মম পরিহাস কি এটাই ছিল, তাকে রেপ ও খুন করা? এই সমাজ, এই পুরুষতান্ত্রিক সমাজ এখন কাকে দায়ী করবে? ওই মেয়েটাকে? ওই মেয়েটি তো কোনো ছোট পোশাক পরেছিল না। ওই মেয়েটি বলতে মৌমিতা দেবনাথ, উনি তো কোনো ছোট পোশাক পরে কোনো পুরুষকে তো উত্তপ্ত করেনি। উনি তো ডিউটি শেষ করে উনি ওনার রুমে বিশ্রাম নিতে গেছিলেন, উনি হসপিটালে বিশ্রাম নিচ্ছিলেন। তো সেখানে তাকে কেন রেপ হতে হলো, তাকে কেন খুন হতে হলো? কারণ সে হসপিটালের নোংরা গোপনীয় তত্ত্বগুলো সব জেনে গেছিলো, সেই কারণে তাকে আজ এই পরিণতি হতে হলো। আর এদিকে সমাজে কোনো মেয়ে যদি রেপ হয়, শুধুমাত্র সমাজে মেয়েদের ওপরেই আঙুলটা ওঠে। কারণ কেন? নিশ্চয়ই কোনো মেয়েটার কোনো দোষ ছিল। মেয়েটা হয়তো ছোট পোশাক পরেছিল, ছোট পোশাক পরাতে ছেলেদেরকে উত্তপ্ত করেছে, উত্তপ্ত করে ছেলেরা সহ্য না করতে পারে মেয়েটার ওপর হামলে পড়ে। কিন্তু এই মৌমিতা দেবনাথের তো কোনো দোষ ছিল না, সে তো কোনো ছোট পোশাকও পরেছিল না। সে তার ডিউটি শেষ করে সে বিশ্রাম নিচ্ছিল, তারপরেও তাকে রেপ হতে হলো। যারা বলেন মেয়েরা শুধুমাত্র ছোট পোশাক পরে সমাজটাকে নষ্ট করছে, এটা তার মধ্যে একমাত্র দৃষ্টান্ত। শুধু তাই তো নয়, অনেক শিশু, 3 বছরের শিশু, বৃদ্ধা, এরকম অনেক মানুষও রেপ হয়েছে। এই কথাগুলো তো আর মিথ্যে নয়, এই ঘটনাগুলো তো সত্য। এরপরেও আপনারা কাকে দোষ দেবেন? একটা মেয়েকে? এখনও কি পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা বলবেন নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ ছিল, মেয়েটা কোনোভাবে ছেলেগুলোকে উত্তপ্ত করেছে? যে জানোয়ারগুলো, না জানোয়ার নয়, জানোয়ার বলে জানোয়ারদেরকে অপমান করা হবে। ওই নরপিশাচগুলো যে মেয়েটার এত বড় সর্বনাশ করলো, মেয়েটাকে মেরে ফেললো, সেই ছেলেগুলো, সেই জানোয়ারগুলো, সেই নরপিশাচগুলোর কোনো শাস্তি হবে না? সোশ্যাল মিডিয়াতে ওই 6 মিনিট 32 সেকেন্ডের যে অডিওটা আছে, সেই অডিওটা শুনলে রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। জানেন তো ওই অডিওটাতে আছে যে একটি মেয়ে নাকি ওই গ্যাংটার মধ্যে সামিল ছিল। শুনেছি মেয়েরা মেয়েদের শত্রু হয়, কিন্তু এভাবে যে নিজের চোখে দেখা, মানে উপলব্ধি করা, কখনো বুঝতে পারিনি। সত্যি মেয়েরা এতটা নীচ হয়? এই সমাজে কাকে আর বিশ্বাস করা যাবে বলুন তো? কাকে বিশ্বাস করা যাবে? মেয়েদেরকে নিজের বাড়িতে নিরাপত্তা নেই, গাড়িতে নিরাপত্তা নেই, হসপিটালে নিরাপত্তা নেই, কর্মক্ষেত্রে নিরাপত্তা নেই। তা কোথায় সুরক্ষিত মেয়েরা? আর কতদিন এই আমরা নাকি বলি আমাদের দেশ স্বাধীন? এর থেকে তো আমাদের পরাধীন দেশই ভালো ছিল মেয়েদের জন্য। যারা দোষী, যারা খুনি,
তারা সত্যি কি কোনো শাস্তি পাবে না? তারা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে? 10 তারিখ রাতে যে ঘটনাটি ঘটল, এই ঘটনাটি পুরো নারী সমাজকে শিহরিত করে তুলেছে। আমরা তো সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, তা আমরা কি পারি না প্রতিবাদ করতে? অনেক বড় বড় ক্রিয়েটার যারা আছে, অনেকেই দেখছি প্রতিবাদ করছে, আবার অনেকে দেখেও চুপ করে আছে, তারা তাদের মতো কাজ করে যাচ্ছে। তো আমরা ছোট ছোট আমরা যারা আছি, তারা কি প্রতিবাদ তুলতে পারি না? হ্যাঁ, এতে অনেক মেয়ে, অনেক নারী অনেক প্রতিবাদ করেছে। তো চলো না, আমরা যারা চুপ করে ঘরে বসে আছি, যারা দেখছি যে ওরা প্রতিবাদ করছে, করুক না, আমরা কেন করতে যাব? আমাদের ঘরের তো কারোর এরকম কিছু হয়নি। তো চলো না, আমরা চুপ না করে আমরাও প্রতিবাদ করি। একটা কথা আছে না, যে বিন্দু বিন্দু করে সিন্ধু হয়। তো আমরা বিন্দু বিন্দু করে সিন্ধু নয়, চলো না আমরা বিন্দু বিন্দু করে আমরা প্রতিবাদের একটা সিন্ধু তৈরি করি। তবেই না সমাজে যারা ওই জানোয়ারগুলো আছে, তবেই না তারা শাস্তি পাবে। হ্যাঁ, আমরা যারা ছোট রিলস ভিডিও করি, হয়তো আমাদের এই ভিডিওটা কেউ দেখবে না, কিন্তু তাও একটা ছোট আন্দোলন থেকে তো একটা বড় আন্দোলন হয়। তো সেখানেই আমরা একটু হলেও তো যুক্ত থাকতে পারবো, সামিল হতে পারবো। 10 তারিখ রাতে যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি আমাদের মেয়েদের জন্য, আমাদের নারীদের জন্য সত্যি খুব দুঃখজনক ও লজ্জাজনক। তো চলো না বন্ধু, আমরা সবাই মিলে আমরা এর প্রতিবাদ করি, এর প্রতিকার চাই, যে যাতে ওই জানোয়ারগুলোর শাস্তি হয়। আমরা শুধুমাত্র এটাই চাই, যে উই ওয়ান্ট জাস্টিস। তো সবাই মিলে চলো প্রতিবাদ করি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তবে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কথাগুলো সত্যিই বললাম, ঠিক বললাম না ভুল বললাম। যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি, আর যদি ঠিক মনে হয়ে থাকে তবে একটা কমেন্ট করো। আর শেয়ার করতে বলবো না, কেউ শেয়ার করবে না, তবুও বলবো যে সকল মানুষের কাছে যেন এই বার্তাটা এসে পৌঁছায়। থ্যাংক ইউ।